হ্যালো এভরিওয়ান, আজকে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 একটি টপিক নিয়ে আলোচনা করব। তো সেই টপিকটি হলো অটোটেক্সট। তো ফার্স্ট আমাদের জানতে হবে যে অটোটেক্সটটা কী। হোয়াট ইজ অটোটেক্সট? অটোটেক্সট ইজ এ ওয়ে টু স্টোর পার্টস অফ এ ওয়ার্ড ডকুমেন্ট ফর রিইউজ। মানে অটোটেক্সটের সাহায্যে ওয়ার্ড ডকুমেন্টে যে কোনো ওয়ার্ডকে আমরা রিইউজ করতে পারবো, মানে পুনরায় লিখতে পারবো বা টাইপ করতে পারবো। তো এটা কী করে করব? তো এবার আমরা চলে আসবো প্র্যাকটিক্যালে। তো এবার আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 সফটওয়্যারটা ওপেন করে নিলাম। করার পর সাপোজ ধরুন এখানে আমি একটা প্যারাগ্রাফ আনবো, তার জন্য টাইপ করলাম ইকুয়াল টু র্যান্ড ফার্স্ট ব্র্যাকেটে 1 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এটা একটা ফর্মুলা। টাইপ করার পর এন্টার মারলাম, আমার প্যারাগ্রাফটা চলে এসেছে। এবার ধরুন এই প্যারাগ্রাফের ওপরে আমি অটোটেক্সটটা ইউজ করব। তাহলে কি করে করব? তার জন্য ফার্স্ট আমাকে কি করতে হবে, এই প্যারাগ্রাফটাকে পুরোটাকে সিলেক্ট করে নেব। তো এটাকে আমরা ফার্স্ট সিলেক্ট করব। সিলেক্ট করার পর চলে যাব এবার আমরা ইনসার্ট ট্যাব। ইনসার্ট ট্যাবে যাওয়ার পর এখান থেকে আমরা টেক্সট গ্রুপের আন্ডারে চলে যাব। এখানে দেখব কুইক পার্টস লেখা আছে, এখানে ক্লিক করব। করার পর দেখুন যে প্যারাগ্রাফটা আমি সিলেক্ট করেছি, যে সিলেকশন, সেটা অটোমেটিক এখানে নিয়ে নিয়েছে বা দেখাচ্ছে। এবার আমরা কোন অপশানে যাব? সেভ সিলেকশন কুইক পার্টস গ্যালারি। যাওয়ার পর এই যে নেমের পাশে যে অপশানটা আছে, যে লেখার অপশানটা, এখানে আমরা যে কোনো একটা টেক্সট টাইপ করব। সাপোজ টাইপ করলাম স্মলে। টাইপ করার পর গ্যালারি থেকে চুজ করব অটোটেক্সট। করার পর ওকে। তো এই প্যারাগ্রাফের ওপরে আমরা একটা টেক্সট ইউজ করেছি, শর্ট টেক্সট। তো এখানে কি দিলাম আমরা? স্মলে। এবার কি করতে হবে? স্মলে টাইপ করব যে টেক্সটটা আমরা দিলাম। দেওয়ার পর প্রেস করব F3 বাটন। এই যখনই আমি F3 বাটনটা প্রেস করব, অটোমেটিক সেই টেক্সটটা চলে আসবে। দেখুন চলে আসছে। আবার ধরুন এ প্রেস করলাম, আবার F3 বাটন, আবার টাইপ করব F3 বাটন। দেখুন অটোমেটিক যে প্যারাগ্রাফের উপরে আমরা অটোটেক্সটটা ইউজ করলাম সেটা এখানে দেখাচ্ছে। এই অটোটেক্সট ইউজ করলে আমরা যদি কম্পিউটার বন্ধও হয়ে যায়, খোলার পরও কিন্তু এটা যতবার আমরা দেখতে চাইবো ততবারই দেখাবে। ঠিক আছে? এর জন্য অটোটেক্সটটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করি। আপনি যদি কপি পেস্ট করেন তাহলে কিন্তু পরে কম্পিউটার বন্ধ হয়ে যাওয়ার পর ওপেন করলে নাও দেখাতে পারে। ঠিক আছে? আশা করি বিষয়টি বোঝা গেল। এরপরে আমরা নেক্সট ভিডিও নিয়ে আসব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং তার পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। থ্যাংক ইউ।